জন্মাষ্টমীর দিন সকালে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। প্রথমে পাঞ্জাবি মোড় থেকে একটা বাস নিয়ে এসেছিলাম সিটি সেন্টার অবধি। সিটি সেন্টার থেকে একটা অটো নিয়ে পৌঁছে গেছি দুর্গাপুর ইস্কন মন্দিরে। সারাদিন মেঘলা ওয়েদার, এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো ছাড়বার নামই নিচ্ছে না। আর আজ যেহেতু জন্মাষ্টমীর দিন, তাই এতটা দুর্যোগের মধ্যেও কিন্তু আমরা যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে। চলো তাহলে ইস্কন মন্দিরের ভেতরে যাওয়া যাক। জন্মাষ্টমী উপলক্ষে এখানে প্যান্ডেল করে দেওয়া হয়েছে আর ফুলের কিছু ডেকোরেশনও করা হয়েছে। মন্দিরে ঢুকবার পূর্বে জুতো রাখার ছিল একটা জায়গা, যেখানে আমরা জুতো চটি রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানে 3টে করে বই দেওয়া হচ্ছে, যেটা কিনা আজকে বিনামূল্যেই দেওয়া হচ্ছে বইগুলো। তারপর এখানে একটু আমি তিলক করে নিলাম। মন্দিরে ঢোকার আগে যেহেতু জুতো চটি খুলে রেখেছিলাম, তাই এখানে কল থেকে একটু হাতটা ধুয়ে নিলাম ভালোভাবে। চলো তাহলে পুরো মন্দিরটা তোমাদেরকে একবার ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা যদি এখানে আসো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে কিছু পুজোর সামগ্রী রয়েছে, যেখান থেকে আমরা পুজোরটা কিনে নিয়ে তারপর মেন মন্দিরে প্রবেশ করব। এখানে হচ্ছে এখন মহাযজ্ঞ। এখানে রয়েছে পদ্ম ফুল, তারপরে পুজোর যে সমস্ত ঝুড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ঝুড়িগুলো কিন্তু 100 টাকা করে নিচ্ছে। আমি 100 টাকা দিয়ে নাম লিখিয়ে নিলাম এবং পুজোরটা আমি নিয়ে নিয়েছি। এবার চলো মন্দিরের ভেতরে যাই তাহলে। আর তোমরা যদি চাও, মন্দিরের বাইরেও কিন্তু পুজোর সব সামগ্রী পাওয়া যাচ্ছে, ওখান থেকেও তোমরা পুজোরটা কিনে নিতে পারবে, যেখানে মাখন, ননি এইসবও পাওয়া যায়। আমি আর বাইরের দোকান থেকে নিলাম না, যেহেতু অনেকটা বৃষ্টি পড়ছে, তাই মন্দিরের ভেতর থেকেই পুজোরটা সংগ্রহ করে নিলাম। জন্মাষ্টমী উপলক্ষে ইস্কন মন্দিরটা এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, বলার কোনো ভাষা নেই। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। মন্দিরে ঢোকার ডান পাশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু আমরা এই দিক থেকে যেতে পারবো না, আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হবে। এই পাশে ঘুরে ঘুরে আমরা এখন মেন মন্দিরের সামনে পৌঁছে যাব। তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা কি জন্মাষ্টমীর দিন গেছিলে ইস্কন মন্দিরে? যদি গিয়ে থাকো তাহলে কমেন্টে বলবে অবশ্যই। কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, বিরাট ধুমধাম করে ইস্কন মন্দিরে কিন্তু জন্মাষ্টমী পালন করা হয়। ধীরে ধীরে আমি এখন পৌঁছে যাচ্ছি ভগবানের কাছে। পুজোর ঝুড়িটা আমি দিয়ে দিলাম একজনকে, তারপর এখানে একটু পুজোরটা করে দিয়ে আমাদেরকে আবার কিন্তু ওটা ঘুরে দিয়ে দেবে। এতটা ভিড়ের মাঝেও আমি মাথা নিচু করে এইভাবে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আর এখানে রয়েছে কতটা পরিমাণে লাড্ডু, যেটা ভোগ নিবেদন করা হবে ভগবান শ্রীকৃষ্ণকে। ডান পাশে রয়েছে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মাঝখানে রয়েছে গৌরাঙ্গ এবং বাঁ পাশে রয়েছে রাধা কৃষ্ণের যুগলবন্দি। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমার তো এখানে এসে মনটা ভীষণ শান্তি হয়ে গেল। তোমরা যারা যারা এখানে এসেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। এখন হচ্ছে আরতি। এতটা বৃষ্টি মাথায় নিয়েও প্রচুর পরিমাণে লোকজন কিন্তু এখানে উপস্থিত আছেন এখন এই মুহূর্তে। আমাদের পুজোর দেওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বাইরে পেরোতে গিয়ে দেখি এখানে একটা মাথায় মুকুটের মতো কি পরানো হচ্ছে, বেশ ভালো লাগলো আমার ব্যাপারটা। প্রচুর পরিমাণে ঝাড়বাতি এবং লাইটিংয়ের কাজ করা হয়েছে আজকে জন্মাষ্টমী উপলক্ষে। এবার আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটুখানি চান জল, তারপরে ওখানে দিচ্ছে একটুখানি লাড্ডু প্রসাদ, যেটা আমি খেয়ে নিলাম। এই মন্দিরের ভেতরেও কিন্তু নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। রয়েছে একটা ক্যান্টিন, আর এই পাশে রয়েছে যে সমস্ত মানুষরা খাবার কিনে খেতে পারবেন তাদের বসবার জায়গা করা হয়েছে। সারাদিন কিন্তু বৃষ্টি অবিরাম পড়েই চলেছে। আসলে বৃষ্টি পড়বেই না বা কেন? ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন বলে কথা, বৃষ্টি তো হতেই হবে। যেদিন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেদিন কিন্তু এইরকমই দুর্যোগ ছিল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল। জন্মাষ্টমী উপলক্ষে এইসব ডেকোরেশনগুলো করা হয়েছে। এখানে গোপাল ঠাকুরকে রাখা হয়েছে। এখানে রয়েছে তুলসী বন, যেখানে অনেক অনেক রকমের তুলসী গাছ লাগানো হয়েছে। আর এখনো কিন্তু বৃষ্টি পড়েই চলেছে অবিরাম, ছাড়াবার কোনো নাম নেই।
এতটা দুর্যোগের মধ্যেও যে এত এত মানুষজন এখানে এসেছেন এটাই অনেক। এখানে হচ্ছে বিরাট মহাযজ্ঞ। দুটো ফুটফুটে সুন্দর ছোট ছোট বাচ্চা রয়েছে যাদের কিনা অন্নপ্রাশনটা এখানেই করানো হচ্ছে এবং তাদের অভিভাবকরাও এখানে মজুদ আছেন এখন। এখানে কিন্তু বৈষ্ণব মতে অন্নপ্রাশন, উপনয়ন এবং শ্রাদ্ধকর্ম করবার সুবন্দোবস্ত আছে। তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া রইল। এখানে দিচ্ছে প্রসাদ হিসেবে একটা করে লাড্ডু এবং কপালে তিলক করে দিয়েছে আর হাতে দিচ্ছে সুগন্ধি একটা তেল। এখানে এখন যজ্ঞ পাঠ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে একটা দিয়েছে ঠাকুরের পদ্মফুল, যেটা কিনা আমি নিয়ে নিলাম। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা কি জন্মাষ্টমীর দিনে এই ইস্কন মন্দিরে এসেছিলে? বলবে কিন্তু অবশ্যই। এইদিকে একটা জিনিস দেখো, যার বাচ্চার অন্নপ্রাশন হলো সে কিন্তু এখানে দাঁড়িপাল্লায় বসে আছে এবং তার ওজন মতো এখানে প্যাকেট প্যাকেট চাল দেওয়া হচ্ছে। যজ্ঞ শেষে যজ্ঞর যে তিলকটা হয় সেটা কপালে নিয়ে নিলাম এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা আমপলব্যে করে একটুখানি যজ্ঞের তিলকটা নিয়ে নিলাম। এখানে এখন ভগবান শ্রীকৃষ্ণকে পাখাতে করে হাওয়া করা হচ্ছে। কতটা সুন্দর দৃশ্যটা দেখতে লাগছে, তাই না? এই ক্যান্টিনে আমি জিজ্ঞেস করে দেখলাম কিছু নিরামিষ খাবার পাওয়া যাবে কি না, কিন্তু এখানে একটা নিয়ম আছে, আগের দিন থেকে অর্ডার করতে হয়। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আমার কাছে যেই পেপারটা রয়েছে এতে সমস্ত কিছু লেখা আছে, কিন্তু সকাল 8টা থেকে তোমাদেরকে বুকিং করতে হবে, রাত্রি 8টা অবধি খোলা থাকবে। তারপরের দিনেই কিন্তু তোমরা সেই খাবারটা খেতে পারবে, নয়তো না। আর এখানে আমাদেরকে দিয়েছে একটা তুলসীর মালা। ভগবান শ্রীকৃষ্ণর গলার যে তুলসী মালাটা হয় সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা নিয়ে বাড়ি চলে যাব। মন্দির থেকে আমরা বেরিয়ে সামনের দোকান থেকে একটা মাখন কিনে নিলাম। এবার আমরা বাড়ি চলে যাব। ভিডিওটা ছিল জাস্ট এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, কিন্তু বৃষ্টি কিন্তু এখনও কমেনি। চলো দেখা হবে পরের ভিডিওতে আবারও। টাটা, বাই বাই।